এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা। তো আমি আজকে তোমাদের এক জায়গায় নিয়ে যাব, যেটা হচ্ছে বাচ্চাদের সবচেয়ে পছন্দের জায়গা এবং পুরনো জায়গা, কমলা নেহেরু পার্ক। আর অনেকেই তোমরা জানো যে আমরা জুতো পরি, জুতোর কেক খাই, কিন্তু জুতোর বুট হাউস কি দেখেছো কখনো? আমি আজকে তোমাদের সেটাই দেখাবো। তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক, আর পুরো সঙ্গে থাকো পুরো শেষ অবধি দেখার তো জন্য। প্রথমেই আমি চলে এসেছি গ্র্যান্ড রোড স্টেশনে। তো এই দেখো, এই স্টেশনটা থেকে এই যে ব্রিজটা আছে, আর এই ব্রিজ থেকে এই সরাসরি এখানে উঠে যায়। এবারে সামনের দিকে বাস স্ট্যান্ড আছে, আমরা যাই চলো। এখন আমি বাস স্টপে রয়েছি, চলো কোন নম্বর বাস আছে এটা আমি একটু দেখে নেই আর কতক্ষণ টাইম লাগে। বাসটা আমাকে এখানেই ছেড়ে দিয়েছে, এটা হচ্ছে লাস্ট বাস স্টপ। এখান থেকে এখানে একটা গার্ডেন আছে। এখন দুপুর 2টো বাজে, প্রচণ্ড দুপুর আর রোদও আছে খুব, কিন্তু শীতকাল অতটা মনে হচ্ছে না। তো তোমরা যদি আসো এখানে বাস নাম্বার A42, এই বাসটা পুরো লাস্ট স্টপ, এটা কিন্তু এই লাস্ট স্টপ অবধি আসে। এই যে রোড থেকে দেখা যাচ্ছে বুটসু হাউসটা। চলো ওই যে এন্ট্রি গেট এখানটায় আছে, এখান দিয়ে আমরা এন্ট্রি করব। আর এই দেখো দেখা যাচ্ছে ইয়াহু, চলে এসেছি মিউনিসিপ্যাল কর্পোরেশন। আর এই যে এখানে লেখা আছে কমলা নেহেরু পার্ক, এটা হচ্ছে তার গেটটা। ওকে, এই গেট দিয়ে চলো এবারে আমরা যাই সামনের দিকে। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই বুট শু হাউস। আর এই কমলা নেহেরু পার্কে এটার জন্যই কিন্তু তোমাদেরকে আসতে হবে। আর পার্কের আরও অনেক কিছু জায়গা আছে যেটা আমি তোমাদের দেখাবো। তো চলো প্রথমে এই বুট শু হাউসের জিনিসটা তোমাকে দেখাই। এই হচ্ছে সেই বুট শু হাউস, এটা দেখেছো? এর সামনেটা দেখো, এখানটায় জালি করা হয়ে আছে আর পুরো বুট আছে। আর এখানে বাচ্চারা, এই যে উপরটা দেখেছো, এই জায়গাটায় বাচ্চারা যায় ফটো তোলার জন্য। এমনি ছোট ছোট বাচ্চাদের অ্যালাউড আছে, বড়দের কোনো অ্যালাউড নেই কিন্তু। আর পুরো দেখো লেজটা বানানো হয়ে আছে, একটু কালারটা চটে গেছে দেখো মাঝে মাঝে। এই জায়গাগুলো চকলা উঠে আছে। আচ্ছা, আর এর সাইডে দুটো ফাঁকা ফাঁকা আছে যাতে অক্সিজেনের মধ্যে পাস হয়, সেই জন্য জালি করাও আছে। আর এই হচ্ছে তোমার ঢোকার জায়গা, মানে এই জায়গাটা গ্রিল দিয়ে বন্ধ আছে, ওই দিকটায় আছে। চলো দেখাই, পিছন থেকে তোমাদেরকে দেখাই। এই দেখো পিছন থেকে ছাউনিও করা হয়ে আছে। আর এই জন্যই বাচ্চারা এই জায়গাটাতে খুব পছন্দ করে, কিন্তু বাচ্চারা খুব আসে এই জায়গাটাতে। বিকেলের দিকে তো প্রচণ্ড ভিড় হয়। আর এই যে ভিতর, এখান থেকে ওই সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে বাচ্চারা ওই সেই এই জায়গাটাকে যায়, কিন্তু বড়দের অ্যালাউড নেই কিন্তু। এইখান থেকে দেখো গিরগাঁও চপাটি, মেরিন ড্রাইভ, বিল্ডিং সব কিছু দেখা যাবে। শুধু একটু তোমাদেরকে হয়তো ভালো করে দেখাতে পারছি না, মানে একটু গাছগুলো যে পিছনে দেখছো এগুলো ঘিরে নিয়েছে, নাহলে আমি ভালোভাবে বুঝতে পারছি। খুব সুন্দর, মানে ভিউটা প্রচণ্ড সুন্দর। মুম্বাইয়ের বাকি এই ভিউটা এই জায়গাটাকে থেকেই পাওয়া যায় কি। আর ওই যে দেখেছো, এই যে নিচে এই জিনিসটা দেখছো, এটা হচ্ছে এলিভেটেড নেচার ট্রেলস। আমি একদিন এখানটায় আসবো, আর এটার জন্য টিকিট কাটতে হয়, 25 টাকা নেয়। আর এটা পুরো হচ্ছে বনের মধ্যে দিয়ে, মানে কাঠের তৈরি পুরো রাস্তা, যেটা তুমি নেচারের ফিলিংসটা নিতে পারো তোমরা, ঠিক আছে? আর এটা রাত্রের নাইট ভিউটা খুব সুন্দর হয়। আমি তোমাদেরকে একদিন নিজে আসবো, এসে এইটার ব্যাপারে পুরো যারা কেউ যারা জানো, আমি সাজেস্ট করবো যে সন্ধেবেলা আসো, সন্ধেবেলাটা এর খুব সুন্দর জায়গা দেখা যাবে। তো দেখতে পাচ্ছ, চলো সামনের দিকে এগোই আর কিছু দেখি। গার্ডেনটা কিন্তু অনেকটাই বড়, এখানে দেখো ছোট ছোট সব ঘাস হয়ে আছে। আর ওই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ, এটা লাভ চিহ্ন আছে, এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম, ফুল দিয়ে কত সুন্দর ছিল, কিন্তু এখন ফুলটা কম হয়েছে, উপর দিকে একটু একটু ফুলটা হয়েছে, যদি হতো আরো খুব সুন্দর লাগতো। আর
এখন দুপুর, সেই জন্য প্রচন্ড ফাঁকা আছে। বৃষ্টির সময় এই জায়গাটায় তোমরা ছাউনি করা আছে, বসতে পারো। বন্ধুরা দেখো এই জায়গাটা দেখো, কত সুন্দর পদ্ম ফুলের পাতা। পদ্ম না শালুক ফুল বুঝতে পারছি না, তোমরা কমেন্টে জানাও কিন্তু এটা কি ফুলের পাতা, পদ্ম না শালুক। তার সাইডে দেখো কত সুন্দর করে ডিজাইন করা হয়ে আছে গ্রিল দিয়ে, খুব সুন্দর লাগছে কিন্তু জিনিসটা দেখতে। আর প্রত্যেকটা সিটিং এরিয়া আছে জায়গায় জায়গায়, যাতে তোমরা বসে রিল্যাক্স করতে পারো। গার্ডেনটা কিন্তু অনেক দিনের পুরানো। আর এখানে একটা সামনে দেখো অশোক স্তম্ভ আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর, কি সুন্দর ঘেরে বানানো রয়েছে। দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখাই। ওয়াও, পার্কের চারিদিকে এরকম করে ছোট ছোট বলস দিয়ে করা আছে, ডিজাইন করা। বলে যে এটা সব থেকে পুরোনো পার্ক। আর মুম্বাইয়ের এখানে অনেকের বাড়ি আছে। আর এই যে সামনের দিকের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা থেকে তোমাদেরকে এই দিকটায় আমরা ডান দিকে বেঁকে যাব, ঠিক আছে? এই যে এই জায়গাটা তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, এই জায়গাটা দেখো গাছটাই ঘেরা হয়ে গেছে, আমি দেখতে পাইনি। আমি দেখেছিলাম যে এই জায়গাটায় ঘড়ি আছে একটা, এই ঘড়িটা কিন্তু চলে। এই ঘড়িটা দেখো, এই যে সময়টা হয়েছে এই টাইমটাই এখন হয়েছে। আর শো পিসের জন্য কোনো বানানো হয়নি, এই ঘড়িটা প্রপার চলে কিন্তু। আর এখন 1:30 পেরিয়ে গেছে, মানে 2টো বাজার কাছাকাছি। আর এই জায়গাটায়ও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো। তো বন্ধুরা আমি এখন একটু বসে আছি, আর তোমাদেরকে দেখাচ্ছি যে এই জায়গাটায় কত সুন্দর ঠান্ডা, রিল্যাক্স ফিল হচ্ছে। প্রচণ্ড রোদে তো প্রচণ্ড গরম লাগছে সত্যি কথা বলতে, তার উপরে একটা বড় জামা পরে নিয়েছি, যার জন্য গরম লাগছে। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানটায় কালারটা কতটা সুন্দর করেছে, উপরের ছাদটা যে করা আছে, ছাদটার কালারটা দেখো। জায়গাটা থেকে কি দেখা যায়, চল ভিউটা নিই আমরা। ফ্রেন্ডস, এই জায়গাটা আনবিলিভেবল, কি বলছি, মানে এত সুন্দর জায়গাটা লাগছে না, মানে কি বলবো তোমাদের। দেখো এখান থেকেই দেখো সমুদ্রের পুরো। তো বন্ধুরা দেখো, এই যে দেখো তোমাদেরকে যে বলেছিলাম এখান থেকে পুরো মুম্বাই দেখা যায়, সেইখানে গাছটা থাকার কারণে আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি। দেখো কত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং পুরো দেখা যাচ্ছে। যতটা জুম করা সম্ভব আমি ততটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। আর পুরো সমুদ্রটা যতদূর যাচ্ছে দেখো, চোখ দেখাচ্ছে বিল্ডিংয়ে পুরো মানে ঘিরে নিয়েছে সমুদ্রটাকে। আর এর মাঝখানে ওই যে একটা ছোট্ট বোট চলতিছে, ঠিক আছে, সমুদ্র। তারপরে এখানে আছে গোরেগাঁও চপাটি আছে রয়েছে। আচ্ছা, আর এই যে রোডটা চলে গিয়েছে, ওই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা হচ্ছে মেরিন লাইন্স, ঠিক আছে, মেরিন লাইন্স। ওই সাইড দিয়ে তোমরা যেদিন আমি গিয়েছিলাম মেরিন ড্রাইভে, আমার ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, ওখান দিয়ে পুরো মেরিন ড্রাইভটা দেখা যায়। মানে এখান থেকে তুমি সব কিছুই দেখতে পাচ্ছ, সমুদ্র দেখতে পাচ্ছ, মেরিন ড্রাইভের নাজারাও দেখতে পাচ্ছ। হয়তো সন্ধ্যেবেলা আরও সুন্দর লাগবে, আমি হয়তো সন্ধ্যে অবধি থাকবো না, কিন্তু সন্ধ্যেবেলা আমার মন বলছে যে আরও সুন্দর লাগবে। যাই হোক, এখন তোমরা দেখো এই জায়গাটা তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাচ্ছি। দেখো বিল্ডিং, এই যে ছোট ছোট দুটো দেখো যেন পাখির বাসা, এখানে পাক্কা পাখির বাসা রয়েছে। গাছটা দেখেছো কত বড় গাছটা। আচ্ছা, আমরা ছোটবেলায় লুডো খেলতাম, সবাই জানো যে লুডো আমাদের খুবই পরিচিত খেলা, ছোটবেলা থেকে খেলে বড় হয়েছি। সেই লুডোর ছক্কা এখানে বসার মানে সিটিংয়ের জন্য লুডোর ছক্কার মতো করা হয়ে আছে। সামনে কি সুন্দর একটা ফুলের বাগান দেখতে পাচ্ছি, সামনেরটা তোমাদেরকে চলো দেখাচ্ছি, খুব সুন্দর আছে, চলো। তো বন্ধুরা দেখো কত সুন্দর এই জায়গাটা করে রেখেছে, কত সুন্দর ফুল দিয়ে। এখন যেহেতু রোদে, সেই জন্য মানে আমাকে যেন মনে হচ্ছে প্রচণ্ড ধূপ, যেহেতু আমি চশমা পরি সেই জন্য। কত সুন্দর সুন্দর কালারফুল হয়ে আছে ফুলগুলো, দারুণ লাগছে, দারুণ। আর এই যে পাশে পাশে প্রত্যেকটা দেখো বসার জায়গা আছে, যেমন বসার জায়গা, গ্রাউন্ড, যাতে তোমরা সৌন্দর্যটা উপভোগ করতে পারো, কেউ নিশ্চিন্তে সময় কাটাতে পারো, কেউ ওয়ার্কআউটের মতোও করছে দেখছি, মানে একটু চলা ফেরার মতো। আর এই জায়গাটা দেখো বানানো হয়ে আছে, গেটটা দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে।
এই জায়গাটা দেখো গাছে পুরো ঝাউ বানানো হয়ে আছে, একটা সেলফি স্পট বলতে পারো। আর এই উপরের গাছগুলো দেখো কত সুন্দর করে বাঁকানো হয়ে আছে, আর জিনিসটা দেখো এই জায়গাটা রিলস বানানোর জন্য একদম পারফেক্ট। ছেলেদের এখানটায় এই দেখো, বাচ্চারা যারা আসে প্রচন্ড বিকেল হলে বাচ্চারা চলে আসবে ঠিক এখানটায়, বাচ্চাদের খেলার যে জিনিস আছে এখানটায় ঘোরাঘুরি করে। আচ্ছা এই জায়গাটায় তাদের জন্য সব কিছুই বানানো আছে, গোল গোল এখানটায় রোটেট হয়ে হয়ে আসবে। আর এখানটাও প্যাচালো মতো রয়েছে পুরো বাচ্চা, আর ঝোলনা রয়েছে এখানটায়, ঝোলনা রয়েছে। আর সেখানে বসার জায়গা আছে, মানে অনেক কিছু আছে অ্যাক্টিভিটিস, বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার জন্য যা যা দরকার পারফেক্ট করা হয়ে আছে এই জায়গাটা। তো এই দেখলে তো বাচ্চাদের খেলার জায়গা, আরেকটাও জায়গা আছে ওই পিছনের দিকে, আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দিয়ে নেমে আরো এখানে অনেকগুলো বাচ্চাদের করা হয়েছে। এই জায়গাটায় তোমাদের একটু দেখিয়ে দেই, এই জায়গাটায় বাচ্চাদের খেলার জন্য করা হয়েছে, মানে যা বাচ্চাদের যা করার দরকার সবই করা হয়ে গেছে। এই জায়গাটায় কত সুন্দর ছোট্ট ঘরের মধ্যে খেলাধুলো যাতে হয় বাচ্চারা করে, পুরোটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আর প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন করা হয়ে আছে যাতে। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, প্রথমে তোমরা যদি এখানে আসতে চাও সেটা হচ্ছে তোমাদেরকে প্রথমে তোমরা যে যেখানেই থাকো না কেন তোমরা দাদর স্টেশন চলে আসবে, দাদর থেকে তোমরা চার্চ গেটে ট্রেন ধরবে আর গ্র্যান্ড রোডে নেমে যাবে, গ্র্যান্ড রোড স্টেশনে। তো সেখান থেকে নেমে এসে বাস করবে, দেখবে স্টেশন থেকে ব্রিজ হয়ে ওঠে রোড পেয়ে যাবে, বাস স্টপ পেয়ে যাবে। সেই বাস স্টপ থেকে তোমরা, বেশি টাইম লাগেনি, হার্ডলি 10 মিনিট লেগেছে বাসে আসতে। তো 10 মিনিটের মধ্যেই তোমরা পৌঁছে যাবে। আর বাস ভাড়া অনলি ছিল 12 টাকা। তো সেই আর যে বাসগুলো আসে F41, আমি এখানে মেনশন করে দেবো কত নম্বর বাস ছিল। আর সেই বাসে সেই বাসটার কিন্তু এখানটায় লাস্ট স্টপ, কোনো অসুবিধা হবে না তোমাদের, কারণ এটা ছিল একদম শেষ স্টপে। আর এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে লাভার্স পয়েন্ট, কারণ এখানে সব সময় কাপলসদেরকেই তোমরা দেখতে পাবে, আর কাপলসরাই বসে আছে কিন্তু। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর এরকম আরও ভালো ভালো ব্লগ পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।